আমি তোমাদের ইংরেজি শেখানোর পরিকল্পনা করছি। রহিম একটি গাড়ি কেনার পরিকল্পনা করছে। কেউ কোনো কিছু বা কোনো কাজ করার পরিকল্পনা করছে। এই ধরনের কথাবার্তাগুলো ইংরেজিতে কিভাবে বলবেন? তো চলুন এই ধরনের কথাবার্তাগুলো আজকে ইংরেজিতে বলা শিখি। এগুলো ইংরেজিতে বলার জন্য আমরা ব্যবহার করব প্ল্যানিং টু, ভার্বের ১ নাম্বার ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, আপনারা যেটাই বলেন। সেটা ভার্বের প্রেজেন্ট ফর্মও বলতে পারেন, ১ নাম্বার ফর্মও বলতে পারেন, বা V1। তাহলে আমি কোনো কিছু করার পরিকল্পনা করছি, বা তুমি বা সে করছে, পরিকল্পনা করছে, সেজন্য আমরা ব্যবহার করব প্ল্যানিং টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাইট? তাহলে আমি কাজটি শুরু করার পরিকল্পনা করছি, এটা আমরা কিভাবে ইংরেজিতে বলবো? প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কি? আমি, আয়ের সাথে কি যাবে? এম। তাহলে লিখে ফেলি আই এম। হ্যাঁ, এই যে পরিকল্পনা করছে সেটার জন্য আমরা ব্যবহার করব প্ল্যানিং, PLANNING, প্ল্যানিং টু। এটা কিন্তু জি, হ্যাঁ, প্ল্যানিং টু, এবং তারপরে কি? ভার্ব। তাহলে শুরু করা একটা ভার্ব, আমরা লিখে ফেলি আই এম প্ল্যানিং টু স্টার্ট, START, স্টার্ট কাজটি, দা ওয়ার্ক, WORK, ওয়ার্ক। তাহলে আমি কাজটি শুরু করার পরিকল্পনা করছি, আই এম প্ল্যানিং টু স্টার্ট দ্য ওয়ার্ক, আমি কাজটি শুরু করার পরিকল্পনা করছি। সে একটি গাড়ি কেনার পরিকল্পনা করছে, তো আমরা লিখে ফেলি প্রথমেই তো সাবজেক্ট, সে কি, কে এর সাথে কি যাবে? কে এর সাথে ইজ যাবে, লিখে ফেলি হিজ। তারপরে কি, যে পরিকল্পনা করছি সেটার জন্য আমরা ব্যবহার করছি প্ল্যানিং, লিখে ফেলি PLANNING, প্ল্যানিং টু। আচ্ছা, গাড়ি কেনা, কেনা একটা ভার্ব, টু এর পরে আমরা ভার্ব লিখবো, তাহলে BUY, বাই আ কার, আমি একটি গাড়ি কেনার পরিকল্পনা করছি। ঠিক আছে, আমি একটি নতুন শাখা খোলার পরিকল্পনা করছি, তাহলে আমি লিখে ফেলি আয়ের সাথে কি যাবে? আয়ের সাথে তো অ্যাম যায়, আপনারা জানেন। আই অ্যাম প্ল্যানিং, PLANNING, প্ল্যানিং টু, আচ্ছা, শাখা খোলার, হ্যাঁ, খোলা, ওপেন, OPEN, ওপেন, ওপেন একটি নতুন শাখা, তাহলে ওপেন আ নিউ, মানে কি? নতুন, ব্রাঞ্চ, BRANCH, ব্রাঞ্চ। তাহলে আমি একটি নতুন শাখা খোলার পরিকল্পনা করছি, আই এম প্ল্যানিং টু ওপেন আ নিউ ব্রাঞ্চ, আমি একটি নতুন শাখা খোলার পরিকল্পনা করছি। তুমি নিয়মিত ব্যায়াম করার পরিকল্পনা করছো, কে? তুমি, তুমি নিয়মিত ব্যায়াম করার পরিকল্পনা করছো, লিখে ফেলি তুমি। তাহলে ইউ এর সাথে কি যাবে? ইউ এর সাথে যাবে আর, লিখে ফেলি ইউ আর। পরিকল্পনা করার ইংরেজি কি বলেন তো? প্ল্যানিং, PLANNING, প্ল্যানিং টু, আচ্ছা, ব্যায়াম করা, হ্যাঁ, প্ল্যানিং টু এক্সারসাইজ, EXERCISE, এক্সারসাইজ, নিয়মিত, রেগুলারলি, REGULARLY, রেগুলারলি। তাহলে তুমি নিয়মিত ব্যায়াম করার পরিকল্পনা করছো, ইউ আর প্ল্যানিং টু এক্সারসাইজ রেগুলারলি, তুমি নিয়মিত ব্যায়াম করার পরিকল্পনা করছো। এবার আসুন, আমি ইংরেজি শেখার পরিকল্পনা করছি। আমি ইংরেজি শেখার পরিকল্পনা করছি, এই বাক্যটি ইংরেজিতে কি হবে? কিভাবে ট্রান্সলেট করবেন? অবশ্যই এটা কমেন্ট বক্সে লিখেন। তাহলে কেউ কোনো কিছু করার পরিকল্পনা করছে, সেজন্য আমরা ব্যবহার করছি প্ল্যানিং টু, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি ঢাকা যাওয়ার পরিকল্পনা করছি, আই এম প্ল্যানিং টু গো টু ঢাকা, আমি ঢাকা যাওয়ার পরিকল্পনা করছি। তো আশা করছি এই ধরনের কথাগুলো এখন থেকে ইংরেজিতে বলতে পারবেন, এবং ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস থেকে আমি শহীদুল ইসলাম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।